ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করা খুবই সুবিধাজনক এবং সহজ। খাদ্য ম্যানেজমেন্ট যদি ঠিক রেখে আমরা লালন পালন করতে পারি তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করা আরও সহজ হয়ে উঠবে বলে আমি মনে করি। 100% কাঁচা ঘাস দিয়ে ছাগল লালন পালন করতে পারলে দানাদার খাবারের কোনো প্রয়োজন পড়বে না, যার ফলে খামারে অনেক ভালো একটা প্রফিট টেনে আনা যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খাবার রুচি এমনিতেই অনেকটা বেশি থাকে, কাজেই এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক এবং ইমিউনিটি পাওয়ার বেশি থাকায় এই ছাগল লালন পালন করা খুবই আরামদায়ক এবং লাভজনক। কাজেই নতুন উদ্যোক্তারা যারা পরিকল্পনা করতেছেন ছাগলের খামার দেওয়ার, তারা অবশ্যই বাণিজ্যিক আকারে যদি লালন পালন করতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন, কেননা বাচ্চা উৎপাদনের দিক দিয়ে সেরা এবং বাংলাদেশ স্বীকৃত হওয়ায় এই জাতের ছাগল আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই লালন পালন করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আর এদিকে দেখেন সকাল সকাল ছাগলের ঘর পরিষ্কার করে নিয়ে আমাদের ছাগলগুলোকে এখন কাঁচা ঘাস দিয়ে দিবে। আর আমরা কিন্তু কাঁচা ঘাস খাইয়ে লালন পালন করতেছি, পাশাপাশি কিছু দানাদার খাবার অ্যাড করেছি এবং বাড়ির আশেপাশে যে গাছের পাতা আছে এবং আমরা কলা চাষ করছি, সেখান থেকে কলা পাতা, গাছের পাতা, বাঁশ পাতা খাইয়ে লালন পালন করতেছি। তো এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করার সব থেকে একটা বড় সুবিধাজনক বিষয় যে এই ছাগলের খাবার রুচি এমনিতেই অনেক থাকে, মানে প্রচুর খাবার রুচি থাকে এবং যে কোনো ধরনের খাবারের নিমেষেই খেয়ে ফেলে এবং খাবার যে একটা চাহিদা বা রুচি যে আছে সেটা হজম যে একটা প্রক্রিয়া আছে সেটা খুবই ভালো আর কি। যে কোনো খাবার যে পরিস্থিতিতেই খেয়ে ফেলতে পারে এবং সেটা হজমও করতে পারে। আর এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অনেকটা চঞ্চল থাকায় এর শরীরের যে তাপমাত্রা থাকে সেটা সব সময় বেশি থাকে বা স্বাভাবিক থাকার কারণে সচরাচর তেমন রোগ হয় না আর কি। অন্য জাতের তুলনায় সব থেকে বেশি একমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম মানায় নিছে, অ্যাডজাস্ট, কোনো রকম সমস্যা হয় না, সব ঋতুতেই স্বাভাবিক এবং সুস্থ থাকে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাচ্চা উৎপাদনের দিক দিয়ে কিন্তু সেরা এবং এ জাতের ছাগল শুরুতেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে। যারা ব্যবসা করার জন্য ছাগল লালন পালন করতে চাচ্ছেন অথবা বাণিজ্য করার জন্য ছাগল পালন করতে চাচ্ছেন বা খামার দিতে চাচ্ছেন, তারা অবশ্যই আগে চিন্তা করবেন যে বাচ্চা উৎপাদনের দিক দিয়ে কোন জাতের ছাগল সেরা, কোন জাতের ছাগলের বেশি বাচ্চা হয়, বাচ্চা উৎপাদন করতে পারি। তো সেই জাতের ছাগল প্রথমে নির্বাচন করবেন এবং খামার তৈরি করার পূর্বে অবশ্যই ছাগলগুলোকে ভালোভাবে যত্ন পরিচর্যা এবং চিকিৎসা বা ট্রিটমেন্ট করাই নিতে হবে। যেমন সাধারণত প্রথমে আপনারা কৃমিনাশক করাবেন, অর্থাৎ ডিওয়ার্মিং করাবেন। তারপর আপনারা সচরাচর যে রোগগুলো সবসময় হয়ে থাকে বা ভাইরাস জনিত যেগুলো হয় সেগুলো আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন এবং তারপরেও বেসিক্যালি যে ট্রিটমেন্ট অথবা যত্ন এবং পরিচর্যাগুলো থাকে সেগুলো আপনারা সম্পূর্ণ নিয়ম অনুসারে করে তারপরে ছাগল খামারে অ্যাড করবেন অথবা ছাগলের খামার শুরু করবেন। অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বৈশিষ্ট্য কিন্তু দেখতে একটু খাটো হয়, কানগুলো খাড়া খাড়া হয় এবং কানগুলো একটু সাইজে ছোট হয়। তারপর ছাগলটা পেটটা মোটা হয়, ভুঁড়ি মোটা হয় এবং ত্রিকোণ আকৃতির হয়ে থাকে। সামনের দিকটা ঘাড়ের দিকটা একটু লম্বা হয়ে থাকে এবং পিছনের দিকটা একটু চ্যাপ্টা হয়ে থাকে আর কি। এবং অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের পিছনে যে কোমরের হাড়গুলো থাকে সেগুলো একটু বাড়া থাকে অথবা একটু বেশি বড় থাকে এবং চ্যাপ্টা থাকে। যারা ছাগল লালন পালন করেন অথবা খামার দিতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে খামারে আপনারা যত বাচ্চা উৎপাদন করতে পারবেন, খামারের ভালো একটা প্রফিট তত টেনে আনতে পারবেন এবং অবশ্যই খাদ্যের যে ম্যানেজমেন্ট সেটা ঠিক রাখবেন। পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা বা খাবার যোগান রেখে তারপর আপনারা ছাগলের খামার শুরু করবেন। অনেকেই ভাবে যে আগে ছাগল কিনবো এবং ছাগল ক্রয় করব, তারপরে ছাগলের খাবার ব্যবস্থা নিয়ে ভাববো। আসলে এটা আপনারা করবেন না, এটা ভুল করবেন। এরকম যদি কেউ ভাবে তাহলে অবশ্যই তার খামার শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে। তাই বলছি যে নতুন উদ্যোক্তারা যদি আপনারা খামারে আসতে চান তাহলে অবশ্যই প্রথমত অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চয়েস করেন, তারপর ক্রয় করেন এবং সব ধরনের সিকিউরিটি মেনটেন করে ছাগলের খামার শুরু করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। উদ্যোক্তা হিসেবে যদি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অবশ্যই 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করতে হবে, তাহলে সফলতা অর্জন করতে পারবেন।
আমার এই চ্যানেলে নিয়মিত আমার ছোট ছাগলের খামারের ভিডিও আপলোড করে থাকি। তো এই সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেভাবে পারি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি এতে অসন্তুষ্ট হন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলভ্রান্তি হলে আপনারা সঠিকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমার আশা এবং এটাই হচ্ছে অনুরোধ। তো এতক্ষণ থেকে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকতে হবে। যারা নতুন ছাগলের খামার দিতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। সাথে নতুন উদ্যোক্তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনাদের হচ্ছে ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এবং কল্যাণময় হোক। সবার জন্য দোয়া করি, সবার জীবনের লক্ষ্যগুলো আল্লাহ তাআলা পূরণ করুক এবং আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে। তো যাই হোক, আমার জন্য এবং আমার খামারের জন্য আপনারা সবসময় দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন একটা এবং কমেন্ট করে জানাবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।